হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসলে আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, একটা ইংরেজি বাক্য লেখার সময় প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন বা এনলার্জমেন্ট। পাঁচটা সেন্টেন্সের কথা আমাদের চিন্তা করতে হবে, ভালো করে শিখতে হবে। অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লুসিভ সেন্টেন্স, এই বিষয়গুলো আমাদের জানা খুব দরকার। চলুন, এখানে তিনটা বাক্য লেখা আছে। এরা বাক্যগুলো লেখা আছে, একটা ইংরেজি বাক্য সেন্টেন্সকে দুইভাবে তিনভাবে করা যেতে পারে। এখানে তিনটা বাক্য লেখা আছে। চলুন আমরা শুরু করি। সেটি হলো যে আমার যদি একটি গাড়ি থাকতো, আমি খুশি হতাম বা সুখী হতাম। এই বাক্যটা দুইভাবে করতে পারি। আমরা সেকেন্ড কন্ডিশন করতে পারি, ইফ আই হ্যাড এ কার আই উড বি হ্যাপি। ইফ আই হ্যাড এ কার আই উড বি হ্যাপি। অথবা থার্ড কন্ডিশন করতে পারি, ইফ আই হ্যাড এ কার। থার্ড কন্ডিশন ই প্লাস হবে পাস্ট পারফেক্ট টেন্স। ইফ আই হ্যাড এ কার আই উড হ্যাভ বিন হ্যাপি। তাহলে যদি থার্ড কন্ডিশন লিখি তাহলে ই প্লাস হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং প্রিন্সিপাল করে সাবজেক্ট করে উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস হবে পিপি। চলুন আমরা শুরু করি। যে আমার যদি একটি গাড়ি থাকতো আমি খুশি হতাম। যে আমরা বলবো ইফ, আমরা থার্ড কন্ডিশন করবো আমরা, ইফ আই হ্যাড আ কার। কার এই হ্যাডটা অক্সিলারি ভার্ব, এই হলো প্রিন্সিপাল ভার্ব, মানে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স গঠন সাবজেক্ট করে হ্যাড হবে, তারপরে পিপি দিতে হবে। এই হ্যাডটা অক্সিলারি ভার্ব, এই হ্যাডটা প্রিন্সিপাল ভার্ব। ইফ আই হ্যাড এ কার, তাহলে আই উড হ্যাভ, এখানে আমি খুশি হতাম, তাহলে এখানে আই উড হ্যাভ, তাহলে এখানে পিপি দিতে হবে, পিপি দিতে হবে। বি মানে হওয়া, আই উড হ্যাভ বিন হ্যাপি। আশা করি বুঝতে পেরেছেন। সে যদি আমার বন্ধু হতো আমি তাকে সাহায্য করতাম। এরাও দুটো নিয়মে করা যাবে, সেকেন্ড কন্ডিশন করা যাবে, থার্ড কন্ডিশন করা যাবে। ইফ হি ওয়ার মাই ফ্রেন্ড আই উড হেল্প হিম, সেকেন্ড কন্ডিশন। আবার যদি বলি ইফ হি হ্যাড বিন মাই ফ্রেন্ড আই উড হ্যাভ হেল্পড হিম, এগুলো থার্ড কন্ডিশন। আমরা থার্ড কন্ডিশন করবো যে ইফ হি হ্যাড বিন মাই ফ্রেন্ড, I would have been, I would have সাহায্য করতাম, I would have helped him, আমি তাকে সাহায্য করতাম। অর্থাৎ এখানে বলা আছে সে যদি আমার বন্ধু হতো আমি তাকে সাহায্য করতাম। ইফ হি হ্যাড বিন মাই ফ্রেন্ড, এর থার্ড কন্ডিশন ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, এবং আমি তাকে সাহায্য করতাম, I would have helped him। আশা করি বুঝতে পেরেছেন। থার্ড কন্ডিশন করছি। আর যদি সেকেন্ড কন্ডিশন করি, ইফ হি ওয়ার মাই ফ্রেন্ড আই উড হেল্প হিম। নেক্সট, আমাদের দেশের তরুণরা যে কোনো ধরনের কাজ করার জন্য যথেষ্ট শক্তিশালী। তাহলে আমাদের দেশের তরুণরা, দ্য ইয়ুথস অফ আওয়ার কান্ট্রি, আমরা লিখবো যে আমাদের দেশের তরুণরা, দ্য ইয়ুথস, আমরা লিখবো দ্য ইয়ুথ, YOUTH, the youth of our country, country, তাহলে যথেষ্ট শক্তিশালী, এই এনাফের পরে হবে অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ পড়া হয়। যে দ্য ইয়ুথস অফ আওয়ার কান্ট্রি আর স্ট্রং, এই এনাফ, ENOUGH, are strong enough to do any kind of work. অর্থাৎ এখানে বলছে যে আমাদের দেশের তরুণরা যে কোনো ধরনের কাজ করার জন্য যথেষ্ট শক্তিশালী। আমাদের দেশের তরুণরা যে কোনো ধরনের কাজ করার জন্য যথেষ্ট শক্তিশালী। তাহলে আমরা ইংরেজি লিখবো the youths of our country are strong enough to do any kind of work. অর্থাৎ এই enough to, এই enough এর ব্যবহার আছে, নাউনের আগে enough হবে এবং অ্যাডজেক্টিভ পরে enough হবে। যেমন রিচ enough হবে, কিন্তু enough মানি হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। থ্যাংক ইউ।